আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল এবং স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যেহেতু সম্পদ, এই সম্পদ নিজেই অর্জন করতে হবে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজে নিতে হবে। তাহলে আমাদের এমন কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে থাকতে হবে যে চিকিৎসা বিজ্ঞানে নিজের স্বাস্থ্য নিজেই রক্ষণাবেক্ষণ করা যায়। এই কারণে ন্যাচারোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় একটা সেলফ হেল্প চিকিৎসা বিজ্ঞান এবং এখানে নিজের চিকিৎসার দায়িত্ব নিজে নেওয়া যায়। আজ আমি ন্যাচারোপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলব। আমি ডাক্তার রেজাউল করিম তালুকদার, একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান হিসাবে দীর্ঘদিন যাবত একটি বেসরকারি হসপিটালে কর্মরত আছি। এছাড়া আমি বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করি আরও প্রথম ন্যাচারোপ্যাথিক সেন্টার ভারতের। আমার আগ্রহের বিষয় আছে ফাংশনাল মেডিসিন, লাইফস্টাইল মডিফিকেশন এবং বায়োনিউট্রিশন। আমি বিশ্বাস করি একজন ব্যক্তি যদি সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার ফলো করে তাহলে তার যে কোনো রোগ সহজে সে নিরাময় করতে পারবে। তাহলে আসুন আমরা আজকে ন্যাচারোপ্যাথি নিয়ে কিছুক্ষণ কথা বলি। ন্যাচারোপ্যাথি জিনিসটা কী? এটা ন্যাচার এবং প্যাথি, তার মানে কি প্রাকৃতিক বিষয়ে আমরা এটার সাথে জড়িত। আর ন্যাচারোপ্যাথি শুধু যে একটা চিকিৎসা বিজ্ঞান তা না, কারণ একজন ব্যক্তি যদি ন্যাচারোপ্যাথিকে বলা হয় এটা একটা কমপ্লিট লাইফের একটা কৌশল, জীবনযাপনের কৌশল। আমরা যদি আরও সংক্ষেপে বলি একটা জীবনযাপন কৌশল। এখন আসি ন্যাচারোপ্যাথি আসলে কী। যদি বলি ন্যাচারোপ্যাথি একটা ফিলোসফি, একটা সায়েন্স, একটা আর্টস এবং কিছু ট্রেডিশনাল, যা দীর্ঘদিন যাবৎ মানুষ প্র্যাকটিস করে আসছে এবং এই প্র্যাকটিসের মাধ্যমে ব্যক্তিগত বিষয়টাকে তা গুরুত্ব দিয়ে ব্যক্তি নিজস্ব হিলিং পাওয়ারকে ডেভেলপ করে রোগ নিরাময় করা হয়। এখন আসি আসলে স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা দিয়ে বলছে শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক সুস্থতাকে স্বাস্থ্য বলে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, আমাদের স্বাস্থ্য যেটি বলি সেক্ষেত্রে চারটা বিষয় করে গুরুত্ব দিতে হবে: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য বা মরাল স্বাস্থ্য এবং স্পিরিচুয়াল স্বাস্থ্য। তার মানে কি এই চারটা বিষয়ের উপর যদি আমরা মনোযোগ দিই তাহলে একজনকে সঠিকভাবে চিকিৎসা করা যাবে। এখন আসি প্রচলিত আমরা যে শব্দগুলো বলি, যেমন চিকিৎসা একটা মানে ট্রিটমেন্ট, এর সাথে আছে ডক্টরের সম্পর্ক, এর সাথে আছে ডায়াগনস্টিকের সম্পর্ক এবং নিরাময়ের সম্পর্ক। তাহলে আমরা এই কিছুক্ষণ আপনাদেরকে আমি কিছু শব্দের মাধ্যমে আজকে ন্যাচারোপ্যাথিটাকে আমরা বোঝার চেষ্টা করব। সাথে আমরা আমরা যে আধুনিক চিকিৎসা গ্রহণ করতেছি প্রচলিত চিকিৎসা বিজ্ঞান, এর সাথে কী সম্পর্ক আছে, কী পার্থক্য আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এর আগে আসি তাহলে আমরা রোগ নিয়ে কথা বলি আগে। রোগের ইংরেজি শব্দ হচ্ছে ডিজিজ এবং এই ডিজিজের সাথে সম্পর্ক আছে আরও কিছু বিষয় আছে। যেমন ডিজিজের সাথে সম্পর্ক আছে, ডিজিজের একটা কজ আছে, এই কজের কিছু কারণ কজ আছে, কজের সাথে আরও কিছু বিষয় জড়িত থাকে। যেমন আমরা যদি এটাকে কয়েকটা শব্দে ব্যাখ্যা করি, যেমন ডিজিজের সাথে আপনার সম্পর্ক আছে ডক্টরের, ডিজিজের সাথে সম্পর্ক আছে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে, ডিবিএর সাথে সম্পর্ক আছে ডক্টরের, ডিজিজের সাথে সম্পর্ক আছে ডায়েটের, ডিটক্সিফিকেশনের, ড্রাগের, ডিসিপ্লিনের। তো আমি পরপর এই বিষয়গুলোর সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। যেমন যদি আমরা বলি ডিজিজের কজেস অফ ডিজিজ যদি বলা হয় তাহলে বড় দেখে আমরা বলতে পারি কজের মধ্যে হচ্ছে ডেব্রিস। তার মানে কি বডিতে যখন বিভিন্ন ধরনের ডেব্রিস আমাদের বিভিন্ন জায়গায় জমে তখন সেটাকে আমরা ডিজিজ বলি। এরপরে আছে ডিস্ট্রাকশন বা ডিসঅর্ডার অথবা ডিসলোকেশন বা ডিসকমফোর্ট, এই বিষয়গুলো এটার সাথে জড়িত। যখন কোনো কিছু ডিসকমফোর্ট হয় অথবা ডিসঅর্ডার আসে তখনই কিন্তু রোগ হয়। এরপর আছে ডিক্লাইনিং, কোনো কিছু যদি নেমে যায়, যেমন আপনি যে হরমোন সিস্টেম বলেন, ইমিউন সিস্টেম বলেন, ডাইজেস্টিভ সিস্টেম বলেন, এটা যদি কমে যায় তাহলে কিন্তু যে কোনো রোগ হতে পারে। এরপর আছে ডেফিসিয়েন্সি, যে কোনো রোগ হওয়ার আগে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। যেমন আপনি যদি বলেন মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা ম্যাক্রোনিউট্রিয়েন্ট অথবা অক্সিজেন অথবা আপনার বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলা আপনার কমে গেলে বিভিন্ন রোগ হতে পারে। তারপর বিভিন্ন ডিকে হতে পারে, ক্ষয় হতে পারে, ক্ষয় হওয়ার পরেই কিন্তু আপনার বিভিন্ন রোগ হতে পারে। এইগুলো আপনার ডিজিজের বিষয়। তাহলে আমরা এখন যদি কারো কোনো ডিজিজ হয়, এই ডিজিজের জন্য আমরা কার কাছে যাবো? একজন ডক্টরের কাছে যাবো। তাহলে ডক্টরের কাছে গেলে প্রচলিত যে আমরা বলি, ডক্টরের কাছে গেলে ডক্টর কী করবে, আপনার কিছু ডায়াগনোসিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে। একজন প্রচলিত ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দেবে, যেমন বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যয়বহুল এবং আপনার প্রযুক্তি নির্ভর অনেক পরীক্ষা নিরীক্ষা দেবে। এটা হলো আপনার প্রচলিত চিকিৎসা বিজ্ঞান। আর এর সাথে যদি আমি তুলনা করি আমাদের যে আমি যেটা কথা বলতেছি ন্যাচারোপ্যাথিতে, তা ন্যাচারোপ্যাথি চিকিৎসক কী করবে, সে হয়তো তাকে বিনামূল্যে বা প্রাকৃতিক কিছু নিয়মকানুন, শরীরে কিছু লক্ষণ অথবা কিছু প্রশ্ন করে এবং কিছু দেখে লক্ষণ দেখে রোগ নির্ণয় করা হবে। যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, যদি বলেন যে কারো আসলে আপনার সর্দি কাশি হচ্ছে, তার মানে কি এর আগে শরীরে পানি বাড়বে, পানি বাড়লে কী আসবে? হাঁচি আসবে।
হাসি আসলে আমরা বুঝবো যে শরীরে পানি বেশি বাড়তেছে, তার মানে কি হিস্টিমিনের প্রভাব তৈরি হচ্ছে, যে কোনো অ্যাকিউট প্রবলেম হতে পারে। এরকম যদি বলি আমরা পেইন, যদি বলি যে কোনো রোগীর পেইনের সমস্যা হচ্ছে, তাহলে পেইনের প্রাকৃতিক কারণ কি? পেইনের প্রাকৃতিক কারণ হচ্ছে ৩টা। কারো শরীরে যদি মনে করেন যে আপনার কার্বন বেড়ে যায়, তারপরে যদি আমরা বলি যে অ্যাসিডিক প্রবলেম তৈরি হয়, মানে অ্যাসিডিটি বেড়ে যায়, এবং যদি তাকে হিস্টামিন বা প্রচুর পরিমাণে সোয়েলিং হয়, পানি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যথা হতে পারে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে আপনার প্রচলিত চিকিৎসা বিজ্ঞান হবে কি, ব্যয়বহুল এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তি নির্ভর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা রোগ নির্ণয় করা হবে। কোনো কোনো ক্ষেত্রে সমস্যা পাওয়া যায় অথবা পাওয়া যায় না, দেখা যায় যে সমস্ত রিপোর্টই নর্মাল কিন্তু রোগীর সমস্যা আছে। আর আমরা বিকল্প চিকিৎসা ব্যবস্থা বা ন্যাচারোপ্যাথির মাধ্যমে আমরা অল্পতেই এবং বিনামূল্যে রোগ নির্ণয় করতে পারবো। এবার আসি, যেহেতু আমরা রোগ নির্ণয়টা করতে পারলাম বা রোগের জন্য যে কোনো রোগ যদি আমরা নির্ণয় করি, এখন রোগ নিরাময়ের পরে রোগের ট্রিটমেন্ট আছে। তাহলে ট্রিটমেন্টের আবার কতগুলো জিনিস আছে। ট্রিটমেন্টের জন্য জড়িত আছে কি, ট্রিটমেন্টের সাথে জড়িত আছে আপনার ডায়েট, ডিটক্স, ড্রাগ, তারপর ডিসিপ্লিন। তাহলে আমরা যদি আমরা ডায়েটের এবার আসি, ডায়েট, কারণ কি ডায়েট হচ্ছে ন্যাচারোপ্যাথিতে বিশ্বাস করা হয় যে খাবারের মাধ্যমে সমস্ত রোগ নিরাময় করা যায়। কারণ বলা হয় যে আমরা তাই আমরা যা খাই, অথবা এরকম বলা হয় যায় আমরা তাই আমরা কি খাই, কীভাবে খাই, কী ত্যাগ করি, কীভাবে ত্যাগ করি, এর মাধ্যমেই সব কিছু নির্ভর করে। এছাড়া বলা হয় যে ফুড উইথ দ্য মেডিসিন অথবা মেডিসিন উইথ দ্য ফুড। এবং এখন কোন ধরনের ফুড আপনাকে গ্রহণ করতে হবে, যেটা হচ্ছে লিভিং ফুড। আমরা বলি যেগুলো হচ্ছে লিভিং ফুড, সেই লিভিং ফুডটাই কিন্তু আমাদের শরীরের জন্য বেশি উপকারী, বা যে কোনো বডি থেকে আপনার টক্সিন বের করার জন্য আমাদের কাজ করবে। এবার আসি আমরা টক্সিন বের করার জন্য। টক্সিন আমাদের বডিতে যে কোনো মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ধরনের টক্সিন তৈরি হয়। এন্ড প্রোডাক্ট মানে কি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, সাপোজ নিঃশ্বাসের পরে আমরা কী গ্রহণ করছি, অক্সিজেন, তারপর আমরা বের করবো কি, কার্বন। তাহলে এখন যদি আমরা বডিতে বলি সঠিকভাবে আমরা ইনহেলেশন বা এক্সাইলেশন না করি, তাহলে আমাদের অক্সিজেন এবং কার্বনের ইমব্যালেন্স হতে পারে। ইমব্যালেন্স হলে বডিতে কার্বন বেড়ে যাবে, বডিতে কার্বন বেড়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাহলে আমাদের ডিটক্সিফিকেশনের মূল কাজ হচ্ছে এলিমিনেশন অফ মনে করেন ডেব্রিস অথবা টক্সিন জিনিস। এরপর আমাদের বিভিন্ন ধরনের এক্সক্রিয়েটিভ সিস্টেম আছে, যেমন মলমূত্রর মাধ্যমে আমাদের এটা টক্সিন বের হতে পারে। এবং টক্সিন বের করার জন্য ন্যাচারোপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে টক্সিন রিমুভ করা। টক্সিন রিমুভ করার জন্য অনেক বিষয় বলা আছে, সেটা আমরা একটু পরের দিকে বলতেছি। এরপরে আসেন আমাদের, এরপরে আমরা ব্যবহার করবো কি, কিছু ড্রাগস ব্যবহার করতে পারি। ড্রাগস অ্যান্ড মেডিসিন যেটা আমরা বলি, ড্রাগস আর মেডিসিন বলতে বলা হয় যে বিভিন্ন ধরনের সিনথেটিক, সেমি সিনথেটিক অনেকগুলো ব্যবহার করা হয়। প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে সিনথেটিক অথবা সেমি সিনথেটিক ব্যবহার করা হবে। আর আমরা ন্যাচারোপ্যাথির মাধ্যমে বিভিন্ন ধরনের যে হার্বাল প্রিপারেশন আছে অথবা প্ল্যান্টস প্রিপারেশন যেটা বলি, বা বোটানিক্যাল প্রিপারেশন বলি, অথবা ফাংশনাল ফুড বলি, অথবা মনে করেন যে বিভিন্ন থেরাপির কথা বলা হয়, এই থেরাপির মাধ্যমে আপনার দূর করা হবে। বলা হয় যে আমাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে বলা হয় যে মন সেরা ডাক্তার আর দেহ সেরা ফার্মেসি। তার মানে কি, আমাদের নিজস্ব, যেহেতু আমাদের শরীর একটা মেশিন জাতীয় জিনিস, একটা উন্নত মানের একটা মেশিন বা একটা সফিস্টিকেটেড মেশিন, এই মেশিন মেনটেন করার জন্য সৃষ্টিকর্তা এর মধ্যে অনেক কিছু প্রক্রিয়া দিয়ে দিয়েছে, এবং আমাদেরকে এটা সময় দিয়ে রাখতে হবে, সময়ের মাধ্যমে এটা আস্তে আস্তে সেরে যাবে। তার মানে কি, এর পরবর্তীতে আছে ডিসিপ্লিন। আপনি যতই রোগ হোক না কেন, আপনাকে একটা ডিসিপ্লিন মানে একটা নিয়ন্ত্রিত জীবনযাপন প্রণালী ফলো করতে হবে। যদি আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন প্রণালী ফলো না করি, তাহলে আমাদের কিন্তু যে বেশিরভাগ রোগই কিন্তু নির্মূল করা সম্ভব হবে না বা নিরাময় করা সম্ভব হবে না। আর প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমরা ট্রিটমেন্টের মাধ্যমে কোনো রোগটাকে আমরা হয়তো রিলিফ করি, অথবা একটা সাপ্রেস্ট করি, অথবা সিমটম দূর করার চেষ্টা করি। আর ন্যাচারোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা না করে আমাদের পুরো রোগটাকে নিজ থেকে এবং পুরো কারণ দূর করে, মূল কারণ দূর করে এটাকে একটা হিলিং পর্যায়ে নিয়ে আসা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ন্যাচারোপ্যাথির মূল বিষয়। এরপরে আসি আমরা আসলে ন্যাচারোপ্যাথিতে আমাদের আরও কিছু বিষয় আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে এইটা বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন আমরা ফুড এবং ফাস্টিংয়ের উপর আমরা গুরুত্ব দিই। ফুড এবং ফাস্টিং বিষয়টা কি, যেমন আমরা বলি যে খাবার আসলে আমাদের শরীরকে অনেক বার বৃদ্ধি করে, এটা ঠিক আছে, বাট সব খাবারই কিন্তু আমাদেরকে যে সুস্থ করবে তা না কিন্তু। এই জন্য আমাদের খাবার গ্রহণের কিছু কৌশল আছে। সেজন্য আমাদের মাঝে মাঝে বলি যে ফাস্টিংও করতে হবে, খাবার একটানা খাবার গ্রহণ করলে হবে না। কারণ বলা হয় যে অসুস্থ মানুষ খায় বেশি, অথবা অসুস্থ হওয়ার আগে খায় বেশি, অথবা খাবার মাধ্যমেই অনেকগুলো রোগ সৃষ্টি হতে পারে। তাহলে খাবার এবং ফাস্টিংকে আপনার গুরুত্ব দিতে হবে, এবং ন্যাচারোপ্যাথিতে এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়। ফাস্টিংয়ের মাধ্যমে কী হবে, ফাস্টিংয়ের মাধ্যমে আপনার শরীরটা একটা প্রিপারেশন হবে, যে মেটাবলিক যে টক্সিনগুলো তৈরি হয়, এন্ড প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো শরীর থেকে ধীরে ধীরে রিমুভ হতে শুরু হতে হবে, এবং পরবর্তীতে আমরা যে ওষুধগুলো দেবো বা অল্প ওষুধেই ভালো কাজ করবে। এরপরে আসছে যেখানে আমাদের অনেকে বলে যে আসলে আমার এনার্জি লস আছে, দুর্বলতা।
এখন এই দুর্বলতা বা আমরা যদি বলি এনার্জিলেস, এবং এটার সাথে সম্পর্ক আছে এক্সারসাইজের। তার মানে কি, আপনাকে পরিমাণ মতো বয়স অনুসারে এবং মনে করেন যে পেশা অনুসারে অথবা মনে করেন যে তার শারীরিক সক্ষমতা অনুসারে আপনার বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে। কারণ চিকিৎসা বিজ্ঞানের যে জনক, ফাদার অফ মেডিসিন, তিনি বলে গেছেন যে আমরা যদি একটা ব্যক্তির দুইটা বিষয় সঠিক করতে পারি তাহলে সেটাই হবে স্বাস্থ্য রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। সে দুটা কি, উনি যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে প্রপার নুরিশমেন্ট অ্যান্ড প্রপার এক্সারসাইজ। এবং উনি আরও সুন্দর মতো বলছেন, দিস ইজ নট টু লিটল, নট টু মাস, খুব বেশি হবে না, খুব কমও হবে না। কারণ একজন গর্ভবতীরও ব্যায়াম করা দরকার আছে, একজন মনে করেন যে বয়স্ক মানুষেরও ব্যায়াম করা দরকার। তাদের জন্য কি আছে, তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের ইয়োগা, প্রাণায়াম এবং যে অল্প অল্প যে ছোটো ছোটো ব্যায়াম আছে সেগুলো তারা ঘরে বসে করতে পারবে। তাহলে আপনি যখনই এনার্জি লসের কথা বলবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনার্জি গেইন করার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ বাড়াতে হবে। এরপরে আসি, আমরা আসলে ন্যাচারোপ্যাথিতে বিশ্বাস করা হয় যে ন্যাচারোপ্যাথির অ্যাপ্রোচটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। এখন আমরা একটু হলিস্টিক অ্যাপ্রোচের দিকে যাই। হলিস্টিকের বিপরীত শব্দে বলি অ্যাটোমিস্টিক। হলিস্টিক মানে কি, আপনার যেমন আমরা যখন প্রথমে স্বাস্থ্যের সংজ্ঞা যেটা বলেছিলাম, মানুষ চারভাবে অসুস্থ হয়: শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং আর্থিকভাবে। এখন যদি আমরা অ্যাটোমিস্টিক হই, তার মানে কি, যদি আমরা কোনো অর্গান ভিত্তিক বা সেপারেট অর্গানের জন্য আমরা চিকিৎসা চালাই, যদি কিডনির জন্য আলাদা ওষুধ খাই, অথবা হাই প্রেশারের জন্য আলাদা ওষুধ খাই, মানসিক দুশ্চিন্তার জন্য আলাদা ওষুধ খাই, ঘুমের জন্য আলাদা ওষুধ খাই, তাহলে সেটা খুচরা ওষুধ দেখা যায় অনেক ডাক্তারের কাছ থেকে খেতে হবে। আমরা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সাধারণত এরকমই করা হয়। আর আমরা যেটা ন্যাচারোপ্যাথির কথা বলতেছি, ন্যাচারোপ্যাথিক বিষয়টাকে আমরা কি ব্যক্তিকে একটা সার্বিকভাবে সমস্ত দিক থেকে তাকে বিবেচনা করে এটা তার রোগ নিরাময় করা বলা হয়। এই জন্য এটাকে বলে হলিস্টিক অ্যাপ্রোচ। আমরা বলি যে সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে তার মানসিক সুস্থতা তৈরি হবে, মানসিক সুস্থতা থাকলে তার অন্য যে সামাজিক বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক থাকবে। কারণ একজনকে যদি আমরা পুরোপুরি সুস্থ করতে চাই তাহলে তার মাইন্ড বডি ব্রেন, আমরা বলি মাইন্ড বডি ব্রেন, এবং তার যে সোশ্যাল যে বা পার্সোনাল যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এখন সাধারণত প্রচলিত আমরা যে চিকিৎসা ব্যবস্থাটা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো আমরা আসলে বাদ দিয়ে যাই। সেই ক্ষেত্রে তার সিমটোমেটিক যেগুলো আছে সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই। আর আমরা ন্যাচারোপ্যাথিতে তার আসলে সিমটোমেটিক না দেখে একটা ব্যক্তিকে আসলে চিকিৎসা করা হয়। কারণ এখানে ব্যক্তি হচ্ছে প্রধান। কারণ বলা হয় সামাজিক যে জীব হিসাবে মানুষের যে তৈরি হয়েছে, বলা হচ্ছে 50 লক্ষ বছর আগে মানুষ সৃষ্টি হয়েছে, এবং এই 50 বছর আগে মানুষ সৃষ্টি করার আগে সৃষ্টিকর্তা প্রকৃতিকে সৃষ্টি করেছে। আর প্রাকৃতিক কিছু উপাদান বলা হয় যেটাকে পঞ্চমহাভূত বলে, এবং ন্যাচারোপ্যাথির ক্ষেত্রে পঞ্চমহাভূত একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং পঞ্চমহাভূতের মাধ্যমেই কিন্তু এই ন্যাচারোপ্যাথি চিকিৎসাটা বেশি পরিচালিত হয়। মহাভূত সম্বন্ধে সবার জানা আছে, সেটা বলা হয় ক্ষিতি, তেজ, মরুদ, বন, এই 5টা উপাদান মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। এবং সংক্ষেপে বলা হয় যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। তার মানে কি, সৃষ্টির মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো মানুষের মধ্যেও আছে, এবং মানুষ একটা সফিস্টিকেটেড প্রাণী এবং একটা উন্নত একটা যন্ত্র। সেই যন্ত্রকে মেনটেন করার জন্য সৃষ্টিকর্তা নিজেই এর ভিতরে অনেক প্রক্রিয়া রেখে দিয়েছে। আমাদের বলা হয় যে প্রকৃতি নিজেই এই রোগ সারাতে পারে, কারণ বলা হয় যে মন সেরা ডাক্তার আর দেহ সেরা ফার্মেসি। আমাদের এই মনের উপর যদি আমরা বিশ্বাস করি এবং সেরা আমরা কিছু কিছু নিয়মকানুন ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমরা এটা দূর করতে পারবো। আর যেহেতু আমরা এই চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছে, যাদেরকে আমরা চিকিৎসকের কাছে যাই তাদেরকে ইংরেজিতে আমরা বলি ডাক্তার। ডাক্তার শব্দটা আসলে আসছে ডোসার। ডোসার মানে হচ্ছে টু টিচ। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় যা করা হয়, একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরে রোগ নির্ণয় করা হয়, রোগ নির্ণয় করার পরে ওষুধ দিয়ে তাকে বিদায় করা হয় এবং তার হালকা কিছু পরামর্শ দেওয়া হয়। কিন্তু আমরা ন্যাচারোপ্যাথিতে যেটা বিশ্বাস করা হয়, একজন চিকিৎসক হচ্ছে একজন টিচার। সে রোগীকে বিভিন্ন বিষয় শিক্ষা দেবে, তার রোগের কারণ, প্রতিকার, খাবার অভ্যাস, ব্যায়াম, কখন ঘুম থেকে উঠবে, কখন মনে করে যে বিভিন্ন বিষয় করবে, সেগুলো সবগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি ন্যাচারোপ্যাথির প্রিন্সিপালসের উপরে রয়েছে যে ন্যাচারোপ্যাথির চিকিৎসকরা সাথে সাথে একজন তারা টিচার, সে রোগীদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দেয়। এরপরে আসেন আমরা ন্যাচারোপ্যাথিতে প্রিভেন্টিভ বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়া হয়, প্রিভেন্টিভ মেডিসিন। যেমন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর বলা হয়। তাহলে প্রিভেনশন এবং ওয়েলনেসের জন্য ন্যাচারোপ্যাথি খুব গুরুত্ব দেয়। কারণ আমরা প্রচলিত চিকিৎসা ব্যবস্থা আমরা করি বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে তারা আমরা ভ্যাকসিন দিই। আর এই প্রতিরোধ ব্যবস্থা সেটা নয়, যেমন আপনার বয়স ভিত্তিক বিভিন্ন রোগ হতে পারে, বিভিন্ন বয়সের কারণে রোগ হতে পারে। যেমন একজন যদি 40 বছর উপনীত হয় তাহলে তার বিভিন্ন রোগ হতে পারে,
30 বছর একরকম রোগ হতে পারে, 50 বছর আরেক রকম রোগ হতে পারে। বলা হয় এভরি ডিকেডস, মানে প্রতি 10 বছর পর পর এক একজনের শরীরে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনটাকে খাপ খাওয়ানোর জন্য আপনাকে পূর্ব সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিতে হবে। আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি, একজন মহিলা যখন তার মেনোপজ হয়ে যাবে, মেনোপজের আগে তার বিভিন্ন ধরনের সিমটম দেখা দেবে। এখন এই মেনোপজ তার একটা ধীর প্রক্রিয়া এবং এটা তার ভিতর হঠাৎ করে ডেভেলপ করবে না, আস্তে আস্তে ডেভেলপ করবে এবং এটাকে তার ব্যালেন্স করার জন্য তাকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবং প্রস্তুতি কী আছে, সে অবশ্যই এটার জন্য কী কী হতে পারে, তার হট ফ্ল্যাশ হতে পারে, তার অন্য যে সিমটম আছে সেজন্য আগে থেকেই সে কিছু ব্যবস্থা গ্রহণ করবে। এরকম প্রত্যেকটা ডিজিজের জন্য আগে আগে কিছু ব্যবস্থা নেওয়াকে আমরা প্রিভেন্টিভ বলতেছি। প্রিভেন্টিভের সাথে জড়িত আছে একটা ওয়েলনেস বিষয়। ওয়েলনেসটা কি, আপনি যদি ইলনেসের বিপরীত বলি ওয়েলনেস, তার মানে ইলনেসের সময় আমরা সাধারণত বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বাট ওয়েলনেসের বিষয়ে কিন্তু আমরা খুব গুরুত্ব দিই না। তার মানে কি, আপনি যদি আরও বেশি ওয়েলনেস থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের যে সামাজিক আছে আমাদের যে কালচার আছে, যেমন আপনার ইয়োগা, প্রাণায়াম, মেডিটেশন, এগুলো নিয়মিত করতে, সাথে প্রার্থনা, সৃষ্টিকর্তায় বিশ্বাস, ইতিবাচক ভাবনা, সেবামূলক কাজ, এগুলো করলে আপনি মনে করেন অনেক ধরনের ওয়েলনেসের সাথে জড়িত হবেন। তাহলে আমরা এবার যদি এতক্ষণ যে আলোচনা করলাম তাতে আমরা যেটা বিষয়টা বুঝলাম যে এই ন্যাচারোপ্যাথি চিকিৎসার মাধ্যমে একজন চিকিৎসক একজন রোগীকে তার নিজস্ব যে হিলিং পাওয়ার আছে সেই হিলিং পাওয়ারের মাধ্যমে তাকে পুরোপুরি নিরাময় করতে সক্ষম এবং এই চিকিৎসায় সে নিজেই তার নিজের দায়িত্ব নিতে পারে। এবং এখানে যে উপাদানগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে সমস্ত প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এখানে চিকিৎসা করা হয় এবং যে সমস্ত পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয় সেগুলো সম্বন্ধে একটু আমি বলি। যেমন আমরা এখানে যেটা বলে আর্থ বা মাটির মাধ্যমে এখানে চিকিৎসা করা হয়, যেটা ক্লে বা মাঠ থেরাপি। মাঠ থেরাপির মাধ্যমে অনেক রোগের জন্য এই চিকিৎসা ব্যবহার করে। তারপর আছে আমাকে হেলিওথেরাপি বা সানবাথ, মানে সূর্যের যে তাপ আছে, সূর্যের বিভিন্ন প্রক্রিয়ায় সেই সানবাথের মাধ্যমে চিকিৎসা করা হয়। তারপরে আছে হাইড্রোথেরাপি, মানে বিভিন্ন ধরনের মনে করেন যে ওয়াটারকে বিভিন্নভাবে পলিসি করে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের পুরাতন এবং জটিল রোগের জন্য হাইড্রোথেরাপি ব্যবহার করা হয়। হোমোথেরাপি বা কালার থেরাপি, যে কালারের মাধ্যমে যে আমরা যখন বলি বেনিয়া সহ কলা, এই বিভিন্ন ধরনের রোগের জন্য বিভিন্নভাবে ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারবো। এরপরে আছে মনে করেন যে রিফ্লাক্সোলজি এবং আপনার আকুপাঞ্চার বা আকুপেশা যেটা বলে এবং রিফ্লাক্সোলজি, এগুলোর মাধ্যমে মনে করেন যে এটা চিকিৎসা করা হয়। তারপরে বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন আছে, তারপরে হোমিওপ্যাথি বলে, তারপরে আপনার ম্যাসমেরিজম আছে, হিপনোটিজম আছে, ওজোন থেরাপি আছে। এরকম বিভিন্ন প্রচলিত বিভিন্ন ন্যাচারোপ্যাথির মাধ্যমে রোগীকে যে কোনো ক্রনিক এবং দীর্ঘমেয়াদী অনিরাময়যোগ্য রোগ থেকে সহজে করার পদ্ধতি হচ্ছে ন্যাচারোপ্যাথি চিকিৎসা। তাহলে আমরা উপসংহারে আসি, আমরা যেটা দেখলাম যে এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয়বহুল এবং এখানে দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার কথা বলা হয়। তাহলে আমরা বলতে পারি অপ্রয়োজনীয় ঔষধ এবং ব্যয়বহুল চিকিৎসাকে পরিবর্তন করে আপনি নিজের চিকিৎসা নিজে করে স্বাস্থ্য, সম্পদ এবং সুখী জীবন অর্জনের জন্য ন্যাচারোপ্যাথির কল্যাণকে গ্রহণ করার জন্য আমি আহ্বান করব। তাহলে আমি সকলের সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।